আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো আমাদের ডেনমার্ক গ্যাস সেফটি ডিভাইসটি যেভাবে সিলিন্ডার দুর্ঘটনা প্রতিরোধে কাজ করে। আসুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। আমি আপনাদেরকে ৬টি ধাপে দেখাবো। সেই ৬টি ধাপের মধ্যে প্রথম ধাপটি হচ্ছে সাধারণ রেগুলেটরের পিন। এই যে পিনটি, রেগুলেটর সুইচ অফ থাকার পর কিভাবে পিন বাইর হয়, যা কিন্তু আমাদের জন্য খুবই বিপজ্জনক। আপনারা নিজ চোখেই দেখুন, এ হচ্ছে সুইচ বাটন, এটি হচ্ছে অফ আর এটি হচ্ছে অন। অফ করার পর কিভাবে পিনটি বাইর হচ্ছে দেখুন, আবার অন করার পর সেই কিভাবে থাকছে, যা কিন্তু আমাদের জন্য খুবই বিপজ্জনক। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, আমাদের ডেনমার্ক গ্যাস সেফটি ডিভাইসের সুইচ বাটন অফ থাকা অবস্থায় কোনো অবস্থাতেই রেগুলেটর পিন বাইর হবে না। এই যে দেখুন আপনারা নিজেই, এই হচ্ছে সুইচ বাটন, এই হচ্ছে অফ আর এই হচ্ছে অন। অফ থাকা অবস্থায় কিন্তু রেগুলেটর পিন ভিতরে চলে গেছে, এটা বাইরে বের হওয়ার কোনো আশঙ্কা নেই। যে দেখতে পাচ্ছেন, এই যে অন অন হওয়ার পর এটি বের হয়েছে, যা আমাদের সিলিন্ডার দুর্ঘটনা প্রতিরোধে কাজ করে। এখন আমরা এসেছি দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপটি হচ্ছে সাধারণ রেগুলেটরের অন বা অফের সুইচ বাটন অন করার পর কিভাবে সিলিন্ডার থেকে গ্যাস বাইর হয়, যা কিন্তু আমাদের জন্য খুবই বিপজ্জনক। আপনারা নিজেই শুনুন গ্যাসের সাউন্ডটা। এটা কিন্তু আমাদের জন্য খুবই বিপজ্জনক। কিন্তু আমাদের ডেনমার্ক গ্যাস সেফটি ডিভাইস রেগুলেটরের অন বা অফের সুইচ বাটন অন করার পর সিলিন্ডার থেকে গ্যাস বাইর হয় কিনা আপনারা নিজ চোখে দেখুন। এই যে অফ আছে, এই যে অন করলাম, বিন্দু পরিমাণ গ্যাস বাইর হচ্ছে না, যা সিলিন্ডার বিস্ফোরণ প্রতিরোধে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করে। এখন আমরা এসেছি তৃতীয় ধাপে। আসুন এখন দেখে নেই, চুলায় আগুন জ্বলন্ত থাকা অবস্থায় যদি আমি গ্যাসের এই পাইপ কাটি তাহলে কি হয়। সাধারণ রেগুলেটর সিলিন্ডারে লাগানো থাকা অবস্থায় যদি গ্যাসের এই পাইপটি কাটি, তাহলে মুহূর্তে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আমার বাসাবাড়ির অবস্থা হয়ে দাঁড়াবে খুবই ভয়াবহ। পাশাপাশি সিলিন্ডার বিস্ফোরণের কারণে আমি নিজেই আমার জীবনে সেফ রাখতে পারবো না, তাই আমি এই কাজ ভুলেও করতে যাব না। কিন্তু আমাদের ডেনমার্ক গ্যাস সেফটি ডিভাইস দেখুন কিভাবে সিলিন্ডার দুর্ঘটনা প্রতিরোধে কাজ করে। আমাদের ডেনমার্ক গ্যাস সেফটি ডিভাইস সিলিন্ডারে লাগানো থাকা অবস্থায় চুলায় আগুন জ্বলন্ত অবস্থায় পাইপ কাটতে কি হয়, মুহূর্তে আমাদের ডেনমার্ক গ্যাস সেফটি ডিভাইসের স্মার্ট সেন্সর লিকেজ তথা বিপদ সংকেত ডিটেক্ট করে সঙ্গে সঙ্গে গ্যাস সাপ্লাই তথা সিলিন্ডার থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়ে এভাবে মুহূর্তের মধ্যেই চুলার মধ্যে আগুন বন্ধ করে সিলিন্ডার দুর্ঘটনা প্রতিরোধে কাজ করে। আপনার প্র্যাকটিক্যালি দেখে নিন। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু পাইপটি কেটে দিয়েছি, কাটার পরও কিন্তু বিন্দু পরিমাণ গ্যাস বাইর হচ্ছে না, চুলার আগুন নিভে গেছে। এখন আসুন সিলিন্ডারের সাধারণ রেগুলেটর লাগানো থাকা অবস্থায় রেগুলেটরের সুইচ বাটন অন করে আগুন দিয়ে গ্যাসের পাইপে আগুন দিয়ে দেখি আগুন ধরে কিনা। এই যে দেখতে পাচ্ছেন, খুবই ভয়ানকভাবে আগুন ধরতে, যা কিন্তু আমাদের জন্য খুবই বিপজ্জনক। এখন আসুন আমাদের ডেনমার্ক গ্যাস সেফটি ডিভাইস সিলিন্ডারে লাগানো থাকা অবস্থায় রেগুলেটর সুইচ বাটন অন করে গ্যাসের পাইপে আগুন দিয়ে দেখি আগুন ধরে কিনা। এই যে সুইচ বাটন অফ আছে, আমি অন করলাম। অন করার পর কিন্তু বিন্দু পরিমাণ গ্যাস বাইর হচ্ছে না, দেখতে পাচ্ছেন আপনার চোখেই। আমি আগুন ধরে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আগুন কিন্তু বিন্দু পরিমাণ বের হচ্ছে না। এভাবে আমাদের ডেনমার্ক গ্যাস সেফটি ডিভাইস সিলিন্ডার দুর্ঘটনা প্রতিরোধে কাজ করে। প্র্যাকটিক্যালি দেখালাম আপনাদের, আমাদের এই গ্যাস সেফটি ডিভাইস আপনার কষ্টার্জিত সম্পদ, আপনার জীবন এবং আপনার পরিবার জীবনকে গ্যাস দুর্ঘটনার হাত থেকে রক্ষা করবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি আপনার কষ্টার্জিত সম্পদ, আপনার জীবন এবং আপনার পরিবারের জীবনকে গ্যাস দুর্ঘটনার হাত থেকে রক্ষা করবেন কি না। যদি চান যে এই গ্যাস দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা একান্তই প্রয়োজন, তাহলে সরাসরি আমাদেরকে কল করুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন, অথবা আমাদেরকে ইনবক্স করুন কিংবা অর্ডার বাটনে ক্লিক করে অর্ডার কনফার্ম করতে পারেন।
পরিশেষে বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং নিজের পরিবারকে এই গ্যাস দুর্ঘটনার হাত থেকে নিরাপদে রাখুন। আর আমরা আশা করব সবসময় আপনারা আমাদের বিডিমলের সাথেই থাকবেন। ধন্যবাদ।